ও আমাকে ভালোবাসত, কিন্তু বিশ্বাস করেনি। আর সেই অবিশ্বাসী একদিন হয়ে উঠেছিল আমাদের ভালোবাসার সবচেয়ে বড় সুবিচার। সকালের আলোটা একটু আলাদা ছিল সেদিন। মৃদু কুয়াশায় ঢাকা কলেজ ক্যাম্পাস, পাখির কিচিরমিচির শব্দে যেন চারপাশে এক অদ্ভুত প্রশান্তি ছড়িয়ে পড়েছিল। অর্ণব কলেজের গেটের সামনে দাঁড়িয়ে কিছুটা দ্বিধাগ্রস্ত। নতুন কলেজ, নতুন পরিবেশ, কারো সঙ্গে পরিচয় নেই, বুকের ভেতর হালকা ভয়। তার চোখে একটা মিশ্র অনুভূতি, অচেনার ভয় আর নতুন জীবনের উত্তেজনা। ব্যাগটা কাঁধে টান টান করে বুকের কাছে বই চেপে ধরে ধীরে ধীরে ভেতরে ঢোকে সে। ভেতরে ঢুকেই হঠাৎ কেউ ছুটে এসে ধাক্কা দিল। বইগুলো ছিটকে পড়ে গেল মেঝেতে। সে নিচু হয়ে বই তুলতে যাচ্ছিল, তখনই আরেকজনের কণ্ঠ শুনল, ওহ সরি, আমি খেয়াল করিনি। মাথা তুলে তাকাতেই যেন এক মুহূর্তে সময় থেমে গেল। মেয়েটির চোখে একরাশ বিস্ময়, ঠোঁটে সামান্য হাসি। চুলগুলো এলোমেলো হয়ে মুখের পাশে নেমে এসেছে, আর সেই অস্থির দৃষ্টির ভেতর যেন কিছু একটা অদ্ভুত শান্তি। অর্ণব কিছু বলতে পারল না। মেয়েটি নিচু হয়ে বইগুলো কুড়াচ্ছে, বলল, তুমি নতুন মনে হয়। অর্ণব একটু হেসে বলল, হ্যাঁ, আজই প্রথম দিন। মেয়েটি বলল, ও তাহলে ওয়েলকাম টু সেন্ট ম্যারিজ কলেজ। আমি ঋতিকা। অর্ণবও বলল, আমি অর্ণব। সেই প্রথম দেখা, কিন্তু মনে হলো যেন অনেক পুরনো পরিচয়। সেদিনের পর থেকে প্রায় প্রতিদিনই কোথাও না কোথাও তাদের দেখা হতো। ক্লাসে, লাইব্রেরিতে, ক্যান্টিনে, কোনো না কোনোভাবে তাদের চোখে চোখ পড়ত। প্রথম দিকে দুজনেই হালকা হাসি বিনিময় করত, তারপর ধীরে ধীরে কথাবার্তা শুরু হলো। অর্ণব একা চুপচাপ থাকে, কিন্তু ঋতিকা একেবারে বিপরীত, হাসি খুশি, প্রাণবন্ত, সবাইকে হাসায়। তবে অর্ণব লক্ষ্য করল ওর চোখের গভীরে একটা অদ্ভুত নীরবতা আছে। সেই নীরবতাই তাকে টানে। একদিন ক্যান্টিনে বসে ঋতিকা বলেছিল, তুমি সবসময় এত চুপচাপ কেন? মনে হয় তোমার ভেতরে একটা বড় গল্প লুকিয়ে আছে। অর্ণব হেসে বলেছিল, সব গল্প বলার নয়, কিছু গল্প শুধু অনুভবের। ঋতিকা একটু থেমে বলল, তাহলে আমি কি তোমার অনুভবের অংশ হতে পারি? অর্ণব চুপ করে গিয়েছিল, কিন্তু চোখে তখনও এক অদ্ভুত আলো। ধীরে ধীরে তাদের বন্ধুত্ব এক অনাবিল ভালোবাসায় রূপ নিতে লাগল। কলেজ শেষে তারা একসাথে বাসে চড়ত, রাস্তায় হাঁটত, বইয়ের দোকানে ঘুরত। একদিন অর্ণব ঋতিকাকে বলল, তুমি জানো আমি কেমন একটা অদ্ভুত শান্তি পাই তোমার পাশে? ঋতিকা বলল, আমিও। তুমি না থাকলে দিনটা অসম্পূর্ণ লাগে। সেই দিন থেকে দুজনের সম্পর্ক নতুন এক পর্যায়ে পৌঁছল। কিন্তু ভালোবাসার গল্প কখনো সোজা পথে চলে না। কলেজে ছিল রুদ্র নামের এক ছেলে, ধনির দুলাল, সবকিছুতেই দেখনদারি। রুদ্র সবসময় ঋতিকার কাছাকাছি থাকার চেষ্টা করত, কিন্তু ঋতিকা কখনো পাত্তা দিত না। এতে রুদ্রের অহংকারে লাগে। সে বুঝতে পারল অর্ণবী হলেন তার জন্য বাধা। একদিন কলেজের সাংস্কৃতিক উৎসবের সময় রুদ্র একটা চালাকি করল। ঋতিকার প্রিয় নেকলেস, যা সে সবসময় ব্যাগে রাখত, সেটা চুরি করে লুকিয়ে দিল অর্ণবের ব্যাগে। উৎসবের শেষে যখন সবাই প্রস্তুতি নিচ্ছিল, তখন ঋতিকা চেন খুঁজে পাচ্ছিল না। রুদ্র চিৎকার করে বলল, দেখ দেখি, অর্ণবের ব্যাগটা খুলে দেখো। সবাই অবাক। অর্ণব হতভম্ব হয়ে বলল, কি বলছো এসব? কিন্তু ব্যাগ খুলতেই দেখা গেল চেনটা সেখানে। মুহূর্তেই সবাই সন্দেহের চোখে তাকালো। ঋতিকার মুখের হাসি মিলিয়ে গেল। সে শুধু বলল, অর্ণব, তুমি কেন এমন করলে? অর্ণব ভেতর থেকে চিৎকার করতে চাইল, আমি করিনি, কিন্তু তার গলা কেঁপে উঠল। কেউ শুনল না। সেই দিন কলেজ থেকে বেরিয়ে সে একা রাস্তার পাশে বসেছিল অনেকক্ষণ। বৃষ্টি পড়ছিল, মনে হচ্ছিল পুরো পৃথিবীটা তার বিরুদ্ধে। ঋতিকা ফোন করল না, বার্তা পাঠালো না। দিন গড়িয়ে সপ্তাহ কেটে গেল। ঋতিকা ভেতরে কষ্ট পাচ্ছিল, কিন্তু সমাজের কথায় বিশ্বাস করে চুপ ছিল। এক রাতে সে জানলার পাশে বসে অর্ণবের কথা মনে করে বলল, যদি সত্যি সে নির্দোষ হয়, তাহলে আমি ভয়ানক ভুল করেছি। অর্ণব কলেজ ছেড়ে দিল। কয়েক মাস পর সে অন্য শহরে চলে গেল। সাংবাদিকতায় ভর্তি হল। তার একটাই লক্ষ্য, অন্যায়ের বিরুদ্ধে লড়বে, যেমনটা সে নিজে সহ্য করেছে। বছর দুয়েক পরে ঋতিকা একদিন পত্রিকায় একটা খবর দেখল, সত্য উদ্ঘাটনে তরুণ সাংবাদিক অর্ণব দত্তার সাফল্য। তার চোখ ভিজে গেল। সেই অর্ণব, যাকে সবাই ভুল বুঝেছিল, আজ সত্যের যোদ্ধা। ঋতিকা আবার যোগাযোগ করার চেষ্টা করল, কিন্তু সাহস পেল না। সে শুধু দূর থেকে অর্ণবের প্রতিটি কাজ, প্রতিটি সাক্ষাৎকার দেখত।
একদিন তাদের পুরনো কলেজেই আবার একটা সংবাদ প্রকাশিত হলো। 2 বছর আগের গয়না চুরির ঘটনায় প্রকৃত অপরাধী ধরা পড়েছে। প্রমাণ মিলেছে যে দুদ্রই চুরি করেছিল এবং ফাঁসিয়েছিল অর্ণবকে। খবরটা শুনে ঋতিকার বুক কেঁপে উঠল। ঋতিকা ছুটে গেল অর্ণবের বাড়িতে। দরজায় কড়া নাড়তেই অর্ণব দরজা খুলল। চোখে বিস্ময়, ঠোঁটে নীরবতা। 2 বছর পর তারা মুখোমুখি। ঋতিকা কাঁদতে কাঁদতে বলল, অর্ণব, আমি তোমাকে বিশ্বাস করিনি, আমি ক্ষমা চাই। অর্ণব ধীরে বলল, ক্ষমা নয় ঋতিকা, সময়ই আমাদের সুবিচার দিয়েছে। ঋতিকা বলল, তুমি কেমন আছো? অর্ণব হেসে বলল, আমি ভালো আছি, কারণ আমি শিখেছি অন্যায়ের প্রতিশোধ নয়, সত্যের জয়ই আসল সুবিচার। বাইরে তখন বৃষ্টি পড়ছে, জানলা দিয়ে হাওয়া ঢুকছে। ঋতিকা এগিয়ে এসে অর্ণবের হাত ধরল। দুজনের চোখে একসাথে অশ্রু, কিন্তু সেই অশ্রুতে শান্তি। রুদ্র আদালতে সাজা পেল। কলেজে সবাই বুঝল অর্ণব কখনো ভুল ছিল না। সেদিন অর্ণব সাংবাদিক সম্মেলনে বলল, আমি কাউকে হারাতে চাইনি, শুধু সত্যতাকে জিততে চেয়েছিলাম। ঋতিকা বসে শুনছিল আর মনে মনে বলল, এই হলো সত্যিকারের সুবিচার, যেখানে ভালোবাসা আর ন্যায় একসাথে দাঁড়ায়। সময় গড়িয়ে গেল। অর্ণব আর ঋতিকা ছোট্ট একটা সংসার গড়ে তুলল। মৌ মাঝে মাঝে আসে। সে একদিন বলল, দেখো, শেষ পর্যন্ত ভালোবাসাই জিতল। অর্ণব হাসল আর বলল, না মৌ, জিতেছে ভালোবাসার সঙ্গে সত্য, আর সেটাই হলো জীবনের সবচেয়ে বড় সুবিচার। বাইরে তখন সূর্যাস্তের আলো। অর্ণব জানলার পাশে দাঁড়িয়ে ঋতিকার দিকে তাকালো। ঋতিকা রান্নাঘর থেকে বলল, চা খাবে? অর্ণব বলল, তুমি পাশে থাকলে জীবনের সব তিক্ততাও মিষ্টি লাগে। ঋতিকা হেসে তার পাশে এসে বলল, হ্যাঁ, যেমন আমাদের জীবনে এলো সুবিচারের আলো। দুজনের চোখে প্রতিফলিত হলো সেই আলো, যা কেবল ভালোবাসা নয়, বিশ্বাস, ন্যায় আর একসাথে থাকার প্রতিশ্রুতির আলো। বাইরে তখন বৃষ্টি থেমে গেছে। দূরে আকাশে রংধনু দেখা যাচ্ছে। অর্ণব বলল, দেখো, বৃষ্টির পর সবসময় একটা আলো। সবাই বলেছিল আমি অপরাধী, কিন্তু যে চোখ একদিন আমার চোখে প্রেম দেখেছিল, সেই চোখই প্রথম সন্দেহ করেছিল আমাকে। এই একটা বাক্যই প্রতিদিন কানে বাজত অর্ণবের। সময় যত যাচ্ছিল তত সে বুঝছিল পৃথিবীর সবচেয়ে কঠিন বিচার হচ্ছে প্রিয়জনের অবিশ্বাস। কলেজ ছেড়ে যাওয়ার পর সে আর ফিরে তাকায়নি, কিন্তু মন থেকে মুছে ফেলতে পারেনি ঋতিকাকে। মাঝে মাঝে রাতে ছাদে উঠে আকাশের দিকে তাকাতো, ভাবত, ও এখন কেমন আছে? ওর জীবনে কি এখনো আমি আছি? 2 বছর কেটে গেছে। অর্ণব এখন শহরের নামকরা পত্রিকা অফিসে কাজ করে। সাংবাদিক হিসেবে খুব জনপ্রিয় হয়ে উঠেছে, কিন্তু যত সাফল্য আসছে ততই বাড়ছে এক অদৃশ্য শূন্যতা। কাজের মাঝে ব্যস্ত থেকে ও নিজের অনুভূতিগুলো লুকিয়ে রাখে, কিন্তু কোনো এক নিঃশব্দ রাতে আবার মনে পড়ে যায় সেই মেয়েটির মুখ, যে একদিন বিশ্বাস হারিয়ে চলে গিয়েছিল। অন্যদিকে ঋতিকা এখন এক এনজিওতে কাজ করে, গরিব বাচ্চাদের পড়ায়, সমাজসেবার কাজ করে, কিন্তু অন্তরে সবসময় একটা অপরাধবোধ। অনেক সময় আয়নার সামনে দাঁড়িয়ে নিজের চোখে তাকিয়ে ভাবে, আমি কি সত্যি ভালোবাসতাম অর্ণবকে? যদি করতাম, তাহলে কি ওকে বিশ্বাস হারাতাম? একদিন হঠাৎ অফিসে সহকর্মী মৌ এসে বলল, ঋতিকা, দেখেছিস আজকের খবর? তোর পুরনো কলেজের সেই অর্ণব এখন বিখ্যাত সাংবাদিক। ঋতিকা অবাক হয়ে বলল, কি, অর্ণব? মৌ হাসল, হ্যাঁ, এখনো টিভিতেও আসে। অন্যায়ের বিরুদ্ধে কেমন লড়ছে দেখলে তুই গর্ব পাবি। ঋতিকার বুক ধকধক করতে লাগলো। ফোনটা খুলে সার্চ দিল, জার্নালিস্ট অর্ণব দত্ত ইন্টারভিউ। ভিডিও চালাতেই পর্দায় দেখা গেল অর্ণবের মুখ। শান্ত আত্মবিশ্বাসী কণ্ঠে সে বলছে, আমি ছোটবেলা থেকেই অন্যায়ের বিরুদ্ধে ছিলাম। কখনো কখনো জীবনের সবচেয়ে প্রিয় মানুষও তোমার সত্যিটাকে বিশ্বাস করে না, কিন্তু তুমি যদি জানো তুমি নির্দোষ, তাহলে একদিন না একদিন সত্য নিজেই নিজের সুবিচার করে নেয়। ঋতিকা কেঁপে উঠল, যেন অর্ণব তার দিকেই তাকিয়ে বলছে এই কথা। চোখ দিয়ে অশ্রু গড়িয়ে পড়ল। সে বুঝল অর্ণব এখনও তাকে ঘৃণা করে না, বরং ভালোবাসার ভাষায় সত্য বলছে। দিন কয়েক পর ঋতিকা শুনল তাদের কলেজে এক অনুষ্ঠান হচ্ছে, ওল্ড স্টুডেন্টস মিট। অর্ণবও আসবে অতিথি হিসেবে। ঋতিকা ঠিক করল এবার সে মুখোমুখি হবে, সত্যি কথা বলবে। সেদিন সন্ধ্যায় কলেজে প্রবেশ করল ঋতিকা। জায়গাটা একই, কিন্তু পরিবেশ বদলে গেছে। মঞ্চে বক্তৃতা দিচ্ছে অর্ণব, তার কণ্ঠে দৃঢ়তা, চোখে আলো।
বক্তৃতা শেষে যখন সবাই হাততালি দিচ্ছে তখন ঋতিকার বুকের ভেতর ধুকফুকানি বাড়ছে। সে ধীরে ধীরে অর্ণবের দিকে এগিয়ে গেল। অর্ণব তাকে দেখল। দুজনের চোখে আটকে গেল মুহূর্তটা। সময় যেন থেমে গেল আবার। অর্ণবের ঠোঁটে হালকা একরাশ বিস্ময়। ঋতিকা বলল, আমি জানি আমার আসা উচিত হয়নি, কিন্তু আমি আর লুকিয়ে থাকতে পারছি না। অর্ণব কিছু না বলে চুপ করে রইল। তারপর বলল, তুমি কি আমার সুবিচার দেখতে এসেছো? ঋতিকা চোখ মুছে বলল, না, আমি তোমার সত্যের কাছে হার বাঁধতে এসেছি। দুজনে কিছুক্ষণ চুপ করে দাঁড়িয়ে থাকলো। চারপাশে মানুষের ভিড়, কিন্তু তাদের চারপাশে যেন নিস্তব্ধতা নেমে এলো। অর্ণব ধীরে বলল, তুমি জানো আমি কখনো তোমাকে ঘৃণা করিনি। আমি কষ্ট পেয়েছিলাম, কিন্তু তোমার জায়গা কেউ নিতে পারেনি। ঋতিকা কেঁপে উঠে বলল, আমি জানি অর্ণব, আমি ভয় পেয়েছিলাম, সমাজের কথায় ভুল করেছিলাম, কিন্তু তোমাকে ভুলে থাকা সম্ভব হয়নি। তাদের কথোপকথনের সময় মৌ এসে বলল, ঋতিকা, তুমি জানো তো রুদ্রের সত্যি প্রকাশ পেয়েছে? অর্ণব বলল, হ্যাঁ, আমি তদন্তে সেটা প্রমাণ করেছি। ওর নিজের লোকেরা সাক্ষ্য দিয়েছে। ঋতিকা স্তব্ধ হয়ে গেল। তুমি তাহলে 2 বছর ধরে এটা নিয়ে কাজ করছিলে? অর্ণব মাথা নেড়ে বলল, হ্যাঁ, আমি চেয়েছিলাম শুধু নিজের নয়, সত্যের সুবিচার হোক। ঋতিকার চোখ দিয়ে টপ টপ করে জল পড়তে লাগলো। সে বলল, তুমি আমাকে এতটা ভালোবাসতে পারলে, অথচ আমি এক মুহূর্তে তোমার বিশ্বাস ভেঙে দিলাম। অর্ণব শান্তভাবে বলল, ভালোবাসা মানে ক্ষমা ঋতিকা। যদি সেটা সত্য হয় তাহলে সময়ের সঙ্গে সঙ্গে সব ঘা শুকিয়ে যায়। কলেজের আকাশে তখন রঙিন আতশবাজি ফাটছে। অনুষ্ঠান শেষের আনন্দ চলছে, কিন্তু অর্ণব আর ঋতিকার জন্য সেই রাতটা অন্যরকম। বাইরে হালকা বৃষ্টি শুরু হয়েছে। অর্ণব ছাতা খুলে ঋতিকার দিকে এগিয়ে গেল। দুজনে হাঁটতে হাঁটতে বেরিয়ে এলো গেট দিয়ে। ঋতিকা বলল, তুমি জানো, এই 2 বছর আমি প্রতিদিন তোমার কথা ভেবেছি। অর্ণব মৃদু হেসে বলল, আমি জানতাম একদিন তুমি ফিরবে। তাদের পায়ের নিচে জমে থাকা বৃষ্টির জলে প্রতিফলিত হচ্ছিল আলো। যেন সেই আলো বলছে, সব হারিয়ে আবার নতুন করে পাওয়া যায় যদি বিশ্বাস থাকে। বাড়ি ফেরার আগে ঋতিকা একবার পিছনে তাকালো। পুরনো কলেজ বিল্ডিংটা দাঁড়িয়ে আছে নিঃশব্দ সাক্ষীর হতো। 2 বছর আগের কান্না, ব্যথা, ভুল বোঝাবুঝি সবকিছু যেন মুছে গেল। অর্ণব পাশে দাঁড়িয়ে বলল, তুমি কি জানো ঋতিকা, সুবিচার মানে শুধু আদালতের রায় নয়, সুবিচার মানে সেই মুহূর্ত যখন মিথ্যার মুখে সত্য হাসে। ঋতিকা তাকিয়ে বলল, আর সেই সত্য যদি ভালোবাসা হয় তাহলে তার চেয়ে বড় জয় আর কিচ্ছু নেই। তাদের হাঁটতে থাকা ছায়াগুলো ধীরে ধীরে অন্ধকারে মিশে গেল, কিন্তু আকাশের এক ফোঁটা আলো যেন তাদের পথ আলোকিত করে দিল। যখন তুমি সত্য জানো তখন পৃথিবীর মিথ্যা তোমাকে বেশি কষ্ট দেয় না, কিন্তু প্রিয় মানুষ যদি তোমায় সন্দেহ করে তখন পৃথিবীটা ভেঙে পড়ে নিজের ভেতরেই। ঋতিকা আর অর্ণব এখন প্রায়ই দেখা করে। প্রথমে কথাবার্তা ছিল সতর্ক, তারপর ধীরে ধীরে সেই পুরনো ঘনিষ্ঠতা ফিরে এলো। কিন্তু এই ফিরে পাওয়া সহজ ছিল না। দুজনের ভেতরে এখনও লুকিয়ে আছে একে অপরের প্রতি অনুচ্চারিত ভয়, কিছু না বলা প্রশ্ন, কিছু অপরাধবোধের ছায়া। তবু তারা চেষ্টা করছে সবকিছু নতুন করে শুরু করার। একদিন বিকেলে দুজনে বসেছিল শহরের পুরনো পার্কে, যেখান দিয়ে একসময় কলেজে যেত তারা। ঋতিকা ধীরে বলল, অর্ণব, তুমি জানো, আমি এখনো মাঝরাতে ঘুম ভেঙে তোমার নাম নেই। মনে হয় তুমি কোথাও দূরে থেকেও পাশে আছো। অর্ণব মৃদু হেসে বলল, আমি কখনো দূরে যাইনি ঋতিকা, শুধু তোমার চোখে নিজের স্থান হারিয়েছিলাম। ঋতিকা চোখ নামিয়ে ফেলল। তার মনে হচ্ছিল কথাগুলো ছুরি হয়ে বুকের ভেতর ঢুকে যাচ্ছে। সে বলল, তুমি যদি তখন একটু রাগ করতে হয়তো আমার অপরাধবোধ কম হতো। অর্ণব শান্তভাবে উত্তর দিল, আমি রাগ করতে পারিনি, কারণ আমি তোমাকে ভালোবাসতাম, আর ভালোবাসা মানে ধ্বংস নয়, পুনর্গঠন। হঠাৎ পাশের রাস্তায় ভিক্ষুক বাচ্চাদের একটা দল হাসতে হাসতে দৌড়াচ্ছিল। ঋতিকা তাকিয়ে বলল, দেখো, ওদের হাসিটাই সত্যিকারের শান্তি। অর্ণব বলল, হয়তো তাই। জীবনে কখনো কখনো সুবিচারও ওদের হাসির মতোই সরল হয়, কিন্তু আমরা তা বুঝতে পারি না। এরপর থেকে দুজনে মিলে সমাজের অন্যায়ের বিরুদ্ধে কাজ শুরু করল। অর্ণব নিজের পত্রিকার জন্য অনুসন্ধানী রিপোর্ট বানাত, আর ঋতিকা তার এনজিও থেকে সাহায্য করত। দুজনের লক্ষ্য ছিল একটাই, অন্যায়ের মুখোশ খুলে দেওয়া। একদিন রাতে অর্ণব অফিসে একটা ফাইল পেল, যেখানে দেখা গেল রুদ্রের পরিবারের ব্যবসা ঘুষ ও জালিয়াতিতে জড়িত।
এই প্রমাণ হাতে পেলে শুধু রুদ্র নয়, তার বাবারও নাম জড়িয়ে পড়বে। কিন্তু অর্ণব থমকে গেল। তার মনে হলো প্রতিশোধ নয়, সত্যের পথে হাঁটতে হবে। পরদিন সকালে ঋতিকাকে সে বলল, আমি প্রমাণ পেয়েছি, কিন্তু আমি এই রিপোর্টটা ছাপব না। ঋতিকা অবাক হয়ে বলল, কি, কেন? অর্ণব বলল, কারণ আমি চাই না রুদ্রের বাবার মতো একজন বৃদ্ধ সমাজে অপমানিত হোক। আমার লড়াই মিথ্যার বিরুদ্ধে, মানুষ ধ্বংস করার জন্য নয়। ঋতিকা বিস্ময় তাকিয়ে রইল, চোখে জল এলো। তুমি আজও সেই আগের অর্ণব, যে সবকিছু হারিয়ে সত্যের পক্ষে দাঁড়িয়েছিলে। অর্ণব হেসে বলল, হয়তো সেটাই আমার সুবিচার। যে মানুষ আমাকে অন্যায় ভেবেছিল, আজ সে জানছে আমি কখনো বদলাইনি। সেই রাতে দুজনে ছাদে বসে আকাশ দেখছিল। চাঁদের আলো ঋতিকার মুখে পড়ছে। অর্ণব তাকিয়ে বলল, তুমি জানো, আমি একসময় চেয়েছিলাম তুমি ফিরে আসো, কিন্তু এখন মনে হয় তুমি না ফিরলেও আমি তোমার মধ্যে বেঁচে থাকতাম। ঋতিকা ধীরে মাথা নামিয়ে বলল, আমি ফিরে এসেছি শুধু তোমার কাছে নয়, আমার সত্যের কাছে। তাদের কথার মাঝে হঠাৎ ফোন বেজে উঠল। অর্ণবের অফিস থেকে কল। এক ভয়ঙ্কর খবর এসেছে, রুদ্র পুলিশ হেফাজতে অসুস্থ হয়ে পড়েছে। অর্ণব আর ঋতিকা তৎক্ষণাৎ হাসপাতালে ছুটল। সেখানে গিয়ে দেখল রুদ্রের মুখে অক্সিজেন মাস্ক, শরীর দুর্বল। রুদ্র তাদের দেখে কেঁদে ফেলল। অর্ণব, আমি জানি আমি ভুল করেছি, আমি তোমাকে ফাঁসিয়েছিলাম, কিন্তু আজ বুঝেছি তোমার মতো মানুষকে হারানোই আমার সবচেয়ে বড় শাস্তি। অর্ণব তার পাশে দাঁড়িয়ে বলল, তুমি অনুতপ্ত হয়েছ, সেটাই সবচেয়ে বড় পরিবর্তন রুদ্র। আমি চাই না কেউ আমার মতো কষ্ট পাক। রুদ্র ভাঙা গলায় বলল, তুমি সত্যিকারের মানুষ অর্ণব। তুমি আমার সুবিচারও করে দিলে, কারণ তুমি আমাকে ক্ষমা করেছ। ঋতিকা চুপচাপ দাঁড়িয়েছিল, চোখে জল। সে বুঝল অর্ণবের হৃদয়ে সত্যিকারের ন্যায়ের বীজ আছে। রুদ্রের মৃত্যুর পর দিন কয়েক পার হল। অর্ণব নিজের রিপোর্টে একটা লেখা ছাপালো, কখনো কখনো সুবিচার মানে শাস্তি নয়, ক্ষমা। ঋতিকা সেই লেখাটা পড়তে পড়তে কেঁদে ফেলল। দিন গড়িয়ে মাস কেটে গেল। এখন তারা একসাথে থাকে। ছোট্ট একটা ফ্ল্যাটে জানালার পাশে টবে ফুল লাগিয়েছে ঋতিকা। সকালে অর্ণব কাজের আগে গাছগুলায় জল দেয়। ঋতিকা হাসে। মাঝে মাঝে দুজনে নীরবে একে অপরের চোখে তাকিয়ে থাকে, যেন সময় স্থির। একদিন বিকেলে অর্ণব বলল, তুমি জানো, আমাদের জীবনের প্রতিটা মুহূর্ত একটা গল্প, কিন্তু এই গল্পে আমি শিখেছি ভালোবাসা তখনই পূর্ণ হয় যখন তাতে সত্যের সুবিচার মিশে থাকে। ঋতিকা বলল, তাহলে আমাদের গল্পটা কি শেষ? অর্ণব হেসে বলল, না, আমাদের গল্পের শেষ নেই, কারণ ভালোবাসার সুবিচার প্রতিদিন নতুন করে শুরু হয়। বাইরে তখন সূর্য ডুবে যাচ্ছে, হালকা বাতাস বইছে। অর্ণব জানালার পাশে দাঁড়িয়ে ঋতিকার দিকে তাকালো। ঋতিকা তার পাশে এসে দাঁড়ালো, হাতটা আলতো করে ধরল। দুজনের চোখে প্রতিফলিত হলো শেষ বিকেলের আলো। সেই আলোতে যেন লেখা ছিল একটিই সত্য, যে ভালোবাসা ন্যায়কে ভল পায় না, সেই ভালোবাসাই অমর। ভালোবাসার সবচেয়ে কঠিন মুহূর্ত হলো যখন তুমি জানো তুমি ঠিক, তবু তোমাকে ভুল প্রমাণ করা হচ্ছে। রাত তখন গভীর, আকাশে চাঁদটা আধো ঢাকা মেঘে। ঋতিকা জানালার পাশে বসে আছে, হাতে অর্ণবের লেখা পুরনো একটা চিঠি। চিঠিটা সে বহু বছর আগে পেয়েছিল, তখন অর্ণবের জীবনে ঝড় বইছিল। চিঠিতে লেখা ছিল, যদি কখনো আমার ওপর সন্দেহ জন্মায়, মনে রেখো আমি তোমার জন্য নয়, তোমার ভেতরের সত্যের জন্য বেঁচে আছি। ঋতিকা চিঠিটা বুকে চেপে ধরল, কিন্তু আজ তার বুকের ভেতর অন্য এক ভয়। অর্ণবের বিরুদ্ধে নতুন অভিযোগ উঠেছে। তার এক প্রতিবেদন নাকি সরকারের উচ্চপদস্থ কর্মকর্তার মানহানি করেছে। অভিযোগ গুরুতর, মামলাও হয়ে গেছে। পরদিন সকালে পুলিশ আসে অর্ণবের অফিসে। সবাই হতভম্ব। ঋতিকা দৌড়ে গেল, চিৎকার করে বলল, ও কিছু করেনি, অর্ণব সত্য লিখেছে, অপরাধ নয়। অর্ণব শুধু একবার তার দিকে তাকিয়ে মৃদু হাসল। সত্যের পথে হাঁটলে কাদা লাগবেই ঋতিকা, ভয় পেও না, এটাই হয়তো আমাদের নতুন পরীক্ষা। অর্ণব গ্রেপ্তার হল। শহরের সংবাদ মাধ্যমে আবার তার নাম ঘুরতে লাগল। কেউ বলল সে নায়ক, কেউ বলল সে বিদ্রোহী, কিন্তু ঋতিকা জানত সে কেবল একজন সত্যবাদী মানুষ, যে মিথ্যার সামনে মাথা নত করতে জানে না। রাতে একা ঘরে বসে ঋতিকা জানালার বাইরে তাকিয়ে ভাবল,
ভালোবাসা কি কেবল সুখের সময়ের সঙ্গী, নাকি সত্যের পাশে দাঁড়ানোই আসল ভালোবাসা? সেদিন থেকে ঋতিকা লড়ে যেতে শুরু করলো। আইনজীবী জোগাড় করলো, সংবাদ মাধ্যমে আবেদন করলো, সামাজিক মাধ্যমে লিখলো, সত্যকে দমন করা যায় না। তার পাশে ছিল কিছু সাংবাদিক বন্ধু যারা জানতো অর্ণব কেমন মানুষ। 3 সপ্তাহ পর কোর্টে শুনানি হলো, পুরো আদালত ভর্তি মানুষ। অর্ণব দাঁড়িয়ে বলল, আমি শুধু লিখেছিলাম সত্য, যদি সত্য বলা অপরাধ হয় তাহলে আমি অপরাধী। তার কণ্ঠে ছিল দৃঢ়তা, চোখে ছিল শান্তি। ঋতিকা গ্যালারিতে বসেছিল, তার চোখে জল। সেই মুহূর্তে সেই বুঝল, ভালোবাসা মানে পাশে থাকা নয়, বিশ্বাসের পাথেও হয়ে ওঠা। বিচারক নথি ঘেটে দীর্ঘক্ষণ নীরব রইলেন, তারপর বললেন, যথাযথ প্রমাণ পাওয়া গেছে, প্রতিবেদনে কোনো মিথ্যা তথ্য নেই, অভিযুক্ত সাংবাদিক অর্ণব চৌধুরী মুক্ত। পুরো আদালত করতালিতে ফেটে পড়ল। ঋতিকা দৌড়ে গিয়ে অর্ণবকে জড়িয়ে ধরল, তার মুখে কেবল একটাই কথা, এটাই আমাদের সত্যের সুবিচার। কিন্তু গল্প এখানেই থামল না। বাইরে সাংবাদিকরা ভিড় করেছে, ফ্ল্যাশের আলো ঝলমল করছে। একজন রিপোর্টার প্রশ্ন করল, অর্ণব, আপনি কি কখনো ভয় পাননি? অর্ণব হেসে বলল, ভয় পেয়েছি, কিন্তু কখনো মিথ্যা চেয়ে বড় ভয় পাইনি, কারণ একদিন না একদিন সত্যিই শেষ কথা বলে। ঋতিকা তখন পাশে দাঁড়িয়েছিল, চোখে গর্বের ঝিলিক। তারা আদালত থেকে বেরিয়ে হাত ধরাধরি করে হাঁটতে লাগলো। চারপাশের শব্দ যেন মিলিয়ে যাচ্ছিল, শুধু বাতাসে ভাসছিল এক শান্তি, যে শান্তি আসে সত্য আর ভালোবাসা মিলে গেলে। সন্ধ্যায় তারা নদীর ধারে গেল, যেখানে বহু বছর আগে প্রথম দেখা হয়েছিল। ঋতিকা বলল, তুমি কি জানো, আমি সেই দিন থেকে আজ পর্যন্ত তোমার চোখের ভিতর একই আলো দেখি। অর্ণব হেসে বলল, ওটা আলো নয়, ওটা তোমার বিশ্বাস। আমি বেঁচে আছি তোমার বিশ্বাসে। নদীর অপারে সূর্য ডুবে যাচ্ছিল, হালকা কমলা রঙে আকাশ জ্বলছে। ঋতিকা বলল, তাহলে এখন কি শেষ হলো আমাদের লড়াই? অর্ণব মাথা নেড়ে বলল, না, আমাদের লড়াই শেষ নয়। সত্যের সুবিচার কখনো শেষ হয় না, কারণ প্রতিদিন পৃথিবীতে কেউ না কেউ অন্যায় দেখে আর কেউ না কেউ তার বিরুদ্ধে দাঁড়ায়। ঋতিকা হাসল, বাতাসে চুল উঠছিল। অর্ণব বলল, চলো, আজ থেকে আমাদের জীবনের নতুন অধ্যায় শুরু হোক, যেখানে ভালোবাসা মানে শুধু একে অপরকে পাওয়া নয়, একে অপরের সঙ্গে সত্যের পথে হাঁটা। দুজন নদীর পাড়ে চুপচাপ দাঁড়িয়ে রইল। বাতাসে ভেসে এলো দূরের প্রার্থনার ধ্বনি। ঋতিকা অর্ণবের কাঁধে মাথা রাখল, ফিসফিস করে বলল, আমার জীবনের সবচেয়ে বড় সুবিচার, আমি তোমাকে আবার ফিরে পেয়েছি। অর্ণব চোখ বন্ধ করে বলল, আর আমি পেয়েছি আমার সত্যের সাক্ষী, তুমি। তাদের চোখের সামনে নদীটা ধীরে ধীরে অন্ধকারে ঢেকে গেল, কিন্তু মনের আলো আরও উজ্জ্বল হয়ে উঠল। সেই আলোয় লেখা হলো একটাই কথা, ভালোবাসা ও সত্যের মিলনই জীবনের চূড়ান্ত সুবিচার। যেই ভালোবাসা ন্যায়ের সঙ্গে বাঁচে, সে ভালোবাসা সময়ের পরীক্ষায়ও অটল থাকে। বৃষ্টি পড়ছে বাইরে, জানালার কাঁচে টুপটাপ শব্দ। ঋতিকা চুপচাপ বসে আছে অর্ণবের পাশে। তাদের জীবন যেন এখন শান্ত এক নদী, অনেক ঝড়ের পর অবশেষে স্থিরতা পেয়েছে। অর্ণব এখন নিয়মিত লেখে, সমাজের সত্য প্রতিষ্ঠার জন্য কাজ করে, আর ঋতিকা তার এনজিও নিয়ে ব্যস্ত, গরিব বাচ্চাদের পড়ায়, মেয়েদের আত্মনির্ভর হতে শেখায়। তাদের চোখে এখন তৃপ্তির হাসি। তবু মাঝে মাঝে রাতের নীরবতায় দুজনেই আগের দিনগুলো মনে করে, সেই অভিযোগ, সেই কান্না, সেই লড়াই। অর্ণব একদিন বলল, তুমি জানো ঋতিকা, অনেক সময় সুবিচার মানে কারো শাস্তি নয়, নিজের ভুলগুলো বুঝে নেওয়া। ঋতিকা হাসল, আর ভালোবাসা মানে শুধু পাওয়া নয়, প্রতিদিন সত্যের জন্য পাশে থাকা। একদিন অর্ণব একটি পুরস্কার পেল, সত্যের কলম নামে জাতীয় সাংবাদিকতা সম্মান। মঞ্চে দাঁড়িয়ে সে বলল, এই পুরস্কার আমার নয়, এটা তাদের জন্য যারা সত্যের পথে হাঁটে অথচ কোনোদিন আলো পায় না, আর বিশেষ করে তাদের জন্য যারা ভালোবাসা দিয়ে আমাকে আবার ফিরিয়ে এনেছে জীবনের পথে। সবাই করতালিতে ফেটে পড়ল। সামনের সারিতে বসে থাকা ঋতিকা চোখ মুছল। তার মনে হচ্ছিল আজ যেন তাদের সমস্ত সংগ্রাম সফল হল। রাতে ঘরে ফেরার পর তারা ছাদে উঠে বসল। তারার নিচে নিস্তব্ধ আকাশ, বাতাসে হালকা শীত। অর্ণব বলল, তুমি জানো ঋতিকা, অনেক সময় সুবিচার মানে কারো শাস্তি নয়, নিজের ভুলগুলো বুঝে নেওয়া। ঋতিকা হাসল, আর ভালোবাসা মানে শুধু পাওয়া নয়, প্রতিদিন সত্যের জন্য পাশে থাকা। একদিন অর্ণব একটি পুরস্কার পেল,
সত্যের কলম নামে জাতীয় সাংবাদিকতা সম্মান। মঞ্চে দাঁড়িয়ে সে বলল, এই পুরস্কার আমার নয়, এটা তাদের জন্য যারা সত্যের পথে হাঁটে অথচ কোনোদিন আলো পায় না, আর বিশেষ করে তাদের জন্য যারা ভালোবাসা দিয়ে আমাকে আবার ফিরিয়ে এনেছে জীবনের পথে। সবাই করতালিতে ফেটে পড়ল। সামনের সারিতে বসে থাকা ঋতিকা চোখ মুছল। তার মনে হচ্ছিল আজ যেন তাদের সমস্ত সংগ্রাম সফল হল। রাতে ঘরে ফেরার পর তারা ছাদে উঠে বসল। তারার নিচে নিস্তব্ধ আকাশ, বাতাসে হালকা শীত। অর্ণব বলল, তুমি জানো, আমরা দুজন আসলে একে অপরের সুবিচার। ঋতিকা হেসে বলল, মানে? অর্ণব বলল, তুমি আমাকে সত্যে ফিরিয়ে এনেছ, আর আমি তোমাকে বিশ্বাসে। এটাই তো ভালোবাসার সুবিচার, না? ঋতিকা তার কাঁধে মাথা রাখল। হ্যাঁ, এটাই আমাদের ভালোবাসার সত্য। এখন মনে হয় আমরা হারিনি, আমরা শুধু সময়ের অপেক্ষা করেছিলাম। বৃষ্টি থেমে গেছে, দূরে শহরের আলো ঝিকমিক করছে। অর্ণব বলল, তুমি জানো, আমাদের গল্প যদি কেউ শোনে হয়তো তারা বুঝবে ভালোবাসা মানে কেবল মিষ্টি মুহূর্ত নয়, লড়াইও আছে তাতে। আর সেই লড়াই শেষ পর্যন্ত যাদের এক করে, সেটাই সবচেয়ে সুন্দর সুবিচার। ঋতিকা মৃদু হেসে বলল, তাহলে লিখে ফেলো, এই গল্পটা সবাই যেন জানে। অর্ণব বলল, লিখব, তবে শুধু গল্প নয়, একটা বার্তা নিয়ে। ভালোবাসা তখনই সত্যি হয় যখন তাতে ন্যায়, ক্ষমা আর বিশ্বাস মিশে থাকে। দুজন নিঃশব্দে চাঁদের আলোয় তাকিয়ে রইল। চাঁদের নরম আলো যেন তাদের মুখে পড়ে এক আলোকিত প্রতিজ্ঞা লিখে দিল, আমরা একসাথে থাকব, সত্যের পাশে, ভালোবাসার পথে। বাতাসে তখন মৃদু সুর, যেন কারো হৃদয়ের গভীর থেকে ভেসে আসছে। সেই সুরে মিলিয়ে যাচ্ছে সময়, আর তাদের জীবনের গল্পের শেষ বাক্যটা ধীরে ধীরে উচ্চারিত হল, ভালোবাসার সবচেয়ে বড় জয় হল যখন অন্যায় ভেঙে পড়ে আর বিশ্বাস জিতে যায়। সুবিচার গল্পের সমাপ্তি। এই গল্প যদি তোমার হৃদয়ে ছুঁয়ে যায়, ভালোবাসা, বিশ্বাস আর সত্যির এই যাত্রায় তুমি যদি এক মুহূর্তের জন্যও নিজেকে খুঁজে পাও, তাহলে লাইক দাও, কমেন্ট করে তোমার অনুভূতি জানাও, আর সাবস্ক্রাইব করে থেকো আমাদের সঙ্গে, যাতে পরের গল্পেও আবার দেখা হয় নতুন ভালোবাসার সুবিচারে।